স্টুডেন্টস, কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকে তৃতীয় ক্লাস তোমাদের সামনে, এটা রিপ্রেজেন্টেশন। এই ডেটা রিপ্রেজেন্টেশনের আগের ক্লাসে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। দেখো, অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আমি আগের ক্লাসেই এই চেঞ্জটা তোমাদেরকে দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম? যে জিরো যদি অক্টালে থাকে তাহলে কিভাবে তাকে ভেঙে বাইনারিতে লিখতে পারে। 0 means 0 plus 0 plus 0, 1 means 0 plus 0 plus 1। তাহলে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ডিজিটকে 4 plus 2 plus 1 ফরম্যাটে ভাঙতে হবে। কেন 4 plus 2 plus 1 সেই ব্যাপারটা আমি এখানে আজকে এনেছি, এটা আগের ক্লাসে তোমাদেরকে বলিনি। দেখো, এই যে ইউনিটস প্লেসে যেটা আছে ধরা হয় ফার্স্ট প্লেসে 2 টু দি পাওয়ার 0, তাহলে অক্টালের ক্ষেত্রেও এই প্লেসটার ভ্যালু হচ্ছে 1, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও এই প্লেসটার ভ্যালু হচ্ছে 1। তারপরের প্লেসে যেটা আছে তার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে তারপরের প্লেসটার জন্য আমি 2 অ্যালোকেট করেছি। তারপরের প্লেসে যে সংখ্যাটা থাকবে তার ভ্যালু হচ্ছে কত? 2 স্কয়ার মানে 4। আর লাস্টে যেটা আছে সেটা অক্টালে নেই, হেক্সাডেসিমালে আছে 2 কিউব মানে 8। তাহলে হেক্সাডেসিমালের জন্য 4টে ঘর অ্যাড করেছি, কারণ 15টা নাম্বার বুঝতেই পারছো, মোট 16টা নাম্বার। 16টা নাম্বারকে বাইনারিতে অ্যালোকেশন মানে লেখার জন্য তোমাকে কটা ঘর লাগবে? 4টে। 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। তো ওই জন্য আমাকে 4টে ঘর কিন্তু রাখতে হয়েছে, 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। অক্টালে কত রাখতে হয়েছে? 4 প্লাস 2 প্লাস 1, কারণ এখানে মোট সংখ্যা কটা? 8টা। তাহলে 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 হলে তাহলে তিনটে প্রথম সংখ্যার জন্য 2 টু দি পাওয়ার 0 এর জন্য 1, 2 টু দি পাওয়ার 1 এর জন্য 2, 2 টু দি পাওয়ার 2 এর জন্য কত? 4। তাহলে এই যে চেঞ্জটা অক্টালে 0 মিন্স 0 0 0 0 0 1, তাহলে তুমি এই অপোজিটটা ধরতে পারবে। তুমি কি করে দেখবে? দেখো যে এই প্লেসে যা আছে অর্থাৎ লাস্ট প্লেসে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1। যদি সংখ্যা থেকে থাকে তাহলে 1, আর যদি 0 থাকলে তাহলে কোনো ভ্যালু নেই। সেকেন্ড প্লেসে যদি 1 থাকে তবে তার ভ্যালু হচ্ছে কত হবে? 2। তাহলে দেখো, আমি একটা যে কোনো নাম্বার চয়েস করছি আরবিট্রারি। এইটা এখানে ফার্স্ট প্লেসে 1 আছে, সেকেন্ড প্লেসে 1 আছে, তাহলে ফার্স্ট প্লেসে 1 এর জন্য ভ্যালু কত হবে? 1 প্লাস 2। সেকেন্ড প্লেসে 1 এর জন্য ভ্যালু কত হবে? 2। তাহলে মোট কত? 2 প্লাস 1 3। এই যে ইন্টারচেঞ্জ, এটা মনে রাখতে হবে। যেমন ধরো এখানে 6, তাহলে এখানে সেকেন্ড প্লেসে 1 আছে তার ভ্যালু হচ্ছে 2, থার্ড প্লেসে 1 আছে তার ভ্যালু হচ্ছে 4, 4 প্লাস 2 হচ্ছে কত? 6। এখানে দেখো, ফার্স্ট প্লেসে 1 আছে তার ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড প্লেসে 1 আছে তার ভ্যালু হচ্ছে 2, থার্ড প্লেসে 1 আছে তার ভ্যালু হচ্ছে 4। তাহলে 1 প্লাস 2 প্লাস 4 6, সরি 7। তাহলে এই যে ফার্স্ট যে প্লেস আছে একবারে ডান দিকে, তার যদি সেখানে 1 প্রেজেন্ট থাকে তাহলে তুমি তার ভ্যালু ধরবে 1। সেকেন্ড যে প্লেস আছে যদি সেখানে 1 প্রেজেন্ট থাকে তাহলে তার ভ্যালু ধরবে 2। 0 প্রেজেন্ট থাকলে কোনো ব্যাপার না। থার্ড যে প্লেস আছে সেখানে যদি 1 প্রেজেন্ট থাকে তবে তার ভ্যালু ধরবে কত? 4। তাহলে টোটাল কত হবে? 1 প্লাস 2 প্লাস 4, 1 প্লাস 2 প্লাস 4 ইকুয়ালস টু 7। তাহলে এইভাবে তোমাকে কিন্তু সংখ্যাগুলোকে ফর্ম করতে হবে। আমি আরো তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি একটা আরবিট্রারি নাম্বার নিলাম, সাপোজ দিস ইজ 101, আমি এদিকটা জানি না। তাহলে এই ডান দিকের মানের জন্য ভ্যালু কত দেখিয়েছি? 1। তারপরেরটার জন্য ভ্যালু কত বলেছি? 2। তাহলে 2 প্লাস 1 3, 3 এটা তো 0 আছে, 3 প্লাস 0 0, মানে এখানে আর কিছু যোগ করার দরকার নেই। এই 1টার ভ্যালু কত? লাস্ট ওয়ানের যে ভ্যালু কত হচ্ছে 8। তাহলে 8 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 11। তাহলে এইখানেও যেমন তুমি খুব ইজিলি কনভার্সন করতে পারবে, তাহলে অক্টালে কোন নাম্বারকে তোমায় কিভাবে চেঞ্জ করতে হবে না? 4 প্লাস 2 প্লাস 1। তুমি যদি কোন নাম্বার এভাবে লেখো 101, তার মানে কি 1 এর জন্য কত অ্যালোকেট হবে? 4। এখানে 0 মানে কোনো চিন্তা নেই, তাহলে 4 প্লাস 1 মিন্স কত? তাহলে এখানে হবে 5। সিমিলারলি তুমি যদি একটা নাম্বার ধরো হেক্সাডেসিমালে লিখছো 1101, তাহলে এই নাম্বারটা কত? 1 মানে কত? তাহলে এই যেটা 0 সেখানে কোনো কিছু কিন্তু নেই। তাহলে 8 প্লাস 4 প্লাস 1 দ্যাট ইজ 13। 1101 দেখো
1101 means 13, that is B. তাহলে এই চেঞ্জটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি খুব ভালো করে নোট ডাউন করো, সাজানোটা খুব ভালো করে মনে রাখবে যে কিভাবে সংখ্যাগুলোকে ওরিয়েন্টেশনটা করা হয়েছে, এবং ভাঙাটা বারবার বলছি 8421, এখানে কিন্তু শুধুমাত্র 421। তো আজকে আমি তোমাদের কিছু চেঞ্জ এবার দেখাবো। প্রথম আমি আসছি বাইনারি থেকে অক্টাল, বাইনারি টু অক্টাল। কিছুটা তো তোমরা বুঝতেই পেরেছো বাইনারি থেকে অক্টাল কিভাবে আসতে হয়। এই ইন্টারচেঞ্জটা এদিক থেকে এদিকে আসতে গেলে কি করতে দেখো। তাহলে আমি যদি এদিক থেকে এদিকে আসি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি ব্র্যাকেটে। আমি ধরে নাও এদিকটা তোমরা ভুলে যাও, এদিকটা ভুলে যাও। তোমরা কি করবে, এই প্লেসে দেখবে 0 আছে মানে তার কোনো ভ্যালু নেই, 0 আছে মানে তার কোনো ভ্যালু নেই, 0 আছে মানে কোনো ভ্যালু নেই। তাহলে এটা মানে কত 0, 1 আছে মানে এই ডান দিকে 1 মানে তার ভ্যালু হচ্ছে কত 1। তাহলে 1 0 0, 1 + 0 + 0 দ্যাট ইজ 1। এই 1 এর ভ্যালু কত শিখিয়েছি 2, অর্থাৎ সেকেন্ড প্লেসে 1 থাকলে তার ভ্যালু 2। এখানে যেহেতু কিছু নেই, কোনো চিন্তা করব না, 0 + 2 + 0। তাহলে এদিক থেকে যখন আমি এদিকে যাব, এখানে লিখব 0 + 0 + 0 দ্যাট ইজ 0, এখানে লিখব 0 + 0 + 1 দ্যাট ইজ 1, এখানে লিখব 0 + 2 + 0 দ্যাট ইজ 2। তাহলে এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে কি হবে 0 + 2 + 1 দ্যাট ইজ 3, মানে উল্টোটা হবে। তাহলে এইখানের 1 এর ভ্যালু কত 4, তাহলে এটা হচ্ছে কত 4 + 0 + 0 দ্যাট ইজ 4। এখানের 1 এর ভ্যালু 4, এখানের 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা কত 4 + 0 + 1 দ্যাট ইজ 5। এখানে 1 আর এখানে 1 ভ্যালু কত 4 প্লাস এটা 4, এটা এই 1 এর ভ্যালু হচ্ছে কত 2, তাহলে 4 + 2 + 0 দ্যাট ইজ 6। 1 1 1, এই 1 1 1 এর ভ্যালু কত 4 প্লাস এই 1 এর ভ্যালু হচ্ছে কত 2, এই 1 এর ভ্যালু কত 1, তাহলে এটা কত 7 হবে। উল্টো দিক থেকে তোমাদের ইন্টারচেঞ্জ গুলো করতে হবে। একটু ইন্টারাপ্ট করছি, আসলে প্রবল ঝড়ের মধ্যেও আমি এই ভিডিওটা করছি, এজন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখো এবার এই চেঞ্জটা একটু দেখাই। তাহলে উল্টো দিক থেকে দেখতে গেলে কত 0 + 0 + 0 + 0 দ্যাট ইজ 0 + 0 + 0 + 0 দ্যাট ইজ 0। তাহলে এখানে কত 0 + 0 + 0 + 1 দ্যাট ইজ 1। সিমিলারলি আমি যদি এইটা দেখি, তাহলে কত পাবো 0 + 0, আর এই 1টার ভ্যালু হচ্ছে কত 2, তাহলে 2 + 0 দ্যাট ইজ 2, মানে পুরো উল্টো হবে, রিভার্স ওয়েতে লিখবো আমি, ঠিক আছে। এটার ভ্যালু 2, এটার ভ্যালু 1, তাহলে একই রকম ভাবে এই চেঞ্জ গুলো তোমরা আমি এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই 1 এর ভ্যালু কত 8, এই 1 এর ভ্যালু কত 4, এই 1 এর ভ্যালু এইখানে 0 আছে, কোনো ভ্যালু নেই, এই 1 এর ভ্যালু 1, তাহলে এটা কত 13, দেখো দিনে আছে 13। এখানে 1 1 1 1 1 1 1 0, তাহলে এই 1 এর ভ্যালু কত 4, এই 1 এর ভ্যালু কত 2, এই 1 এর ভ্যালু, এখানে তো ভ্যালু কিছুই নেই, তাহলে এটা 14। এখানেও দেখো এই 1 এর ভ্যালু 8, এই 1 এর ভ্যালু 4, এই 1 এর ভ্যালু 2, এই 1 এর ভ্যালু 1 দ্যাট ইজ 15। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেটা ফোর্থ যেটা ঘরটা পাবে তার ভ্যালু, তার সেখানে যদি ডিজিট প্রেজেন্ট থাকে 1 প্রেজেন্ট থাকে, তাহলে তার ভ্যালু হবে 8। সেখানে যদি ডিজিট প্রেজেন্ট না থাকে তাহলে তার ভ্যালু অবভিয়াসলি 0। সেকেন্ড ঘরের জন্য 4, থার্ড ঘরের জন্য 1, আর লাস্ট ঘরের জন্য অ্যাকচুয়ালি এদিক থেকে ধরতে হয়, ফার্স্ট ঘরের জন্য 1, সেকেন্ড ঘরের জন্য 2, থার্ড ঘরের জন্য 4 এবং ফোর্থ ঘরের জন্য 8। এইভাবে তোমরা কিন্তু অ্যালোকেশন গুলো করবে। এরপর আমি বাইনারি থেকে অক্টালে একটা কনভার্সন তোমাদের এখন দেখাবো। সাপোজ, তো তোমরা আশা করি এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তৈরি করো। এই ব্যাপারটা তৈরি না করে কিন্তু তোমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিটা করতে গেলেই কিন্তু তোমরা হোঁচট খাবে। আমি বলবো আগে এই ছকটাকে খুব ভালো করে তোমরা কিন্তু বুঝে নাও। নেক্সট, বাইনারি টু অক্টাল।
0 0 1 0 1 1 1 এরকম এত বড় নাম্বার লিখেছি, তোমার তো দেখেই ভয় লাগবে যে এত বড় নাম্বার থেকে কি করে আমি একটা অক্টাল নাম্বার আমি প্রেজেন্ট করতে পারবো। আরো একটা দুটো एग्जांपल আমি দিচ্ছি। 1 1 0 1 0 0 1 0 1 1 1 0 1 0 1 1 1 বা এটাকে তুমি 0 লিখো। অক্টাল কিভাবে চেষ্টা করবে, খুব ইজি, ভেরি ইজি। প্রথমেই তোমরা লেফট সাইড থেকে তিনটে করে দাগ দেবে, কটা করে তিনটে করে সেট কিছু তৈরি করবে। তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে দেখো তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এইখানে কিন্তু তিনটে নেই। তাহলে তিনটে 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 করে নিতে গিয়ে দেখলে যে এখানে তিনটে নেই। ঠিক আছে, এটা পরে আসবো, আমি আগে এটা দেখবো। এখানে কিন্তু তিনটে করে সেট একবারে রেডি। 1 1 0 মানে কত আমি শিখিয়েছিলাম, এই ঘরে এই তাহলে এই যে 0 1 প্লাস 1 এটার ভ্যালু কত শিখিয়েছিলাম যে 1 1 0 1 এর ভ্যালু কত, এই লেফট এর 1 এর ভ্যালু হচ্ছে 4, এখানে 1 থাকলে তার ভ্যালু কত 2, এখানে 1 থাকলে তার ভ্যালু কত 0। তো নেই কিছু, তো 1 থাকলে ভ্যালু 0 না, কিছু নেই বলে 0, 1 থাকলে ভ্যালু 1 হতো। তাহলে এটা কত 6, তাহলে আমি কত লিখবো, এটার জন্য কত লিখবো 6। এখানে 1 1 0 আছে, তাহলে এটাও 6, এখানে 0 1 0 0 1 0 মানে এটাতে কিছু নেই মানে 0, এই প্লেসে 1 আছে মানে আমি কত জানবো 2 আছে, তাহলে কত জানবো আমি 2, তাহলে এখানে কত লিখবো 2 1 1 1 1 1 1। এই প্লেসে 1 মানে তার ভ্যালু হচ্ছে 4, এই প্লেসে 1 মানে তার ভ্যালু হচ্ছে কত 2, আর এই প্লেসে 1 মানে তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 + 2 + 1 means 7, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে কত হলো 6 6 2 7 অক্টাল। তাহলে আমাকে ওই পরিবর্তনটা যদি আগের পরিবর্তনটা খুব ভালো করে দেখে রাখি, যে কিভাবে আমি বুঝে রাখি, তাহলে কিন্তু এই পরিবর্তনটা করার কোনো সমস্যা নেই। 1 1 0 মানে 6, 1 1 0 মানে 6, আমি কিভাবে বলেছি 4 2 1, তাহলে এখানে তো কিছু নেই, তাহলে 4 + 2 6, এটা 4 এটা 2 6, এখানে কিছু নেই, কোনো চিন্তা নেই, 4 2 1, তাহলে এখানে আছে শুধু 2 আছে, 2 4 + 2 + 1, যেখানে 1 এক্সিস্ট করে সেটার এবার প্লেস ভ্যালু দেখে নেবে কত, 4 না 2 না 1 দিয়ে যোগ করে দেবে। তাহলে এখানে যেমন এটাতেও এক্সিস্ট করছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 4 + 2 + 1 7। আচ্ছা, এইবার দেখো এইখানে কিন্তু তিনটে নেই, মানে তিনটে করে নেওয়ার সময় আমি দেখলাম যে এখানে কিন্তু ব্যাপারটা হলো না। তাহলে কি করবো, তখন একটা 0 এক্সট্রা করে দেবো। একটা 0 এক্সট্রা, বাকিটা কিন্তু তোমরা অ্যাজ ইউজুয়াল লিখবে। এখানে এবার দেখো অ্যাজ ইউজুয়াল লিখেছি কিন্তু আমি এইখানে এই 0টা আমরা এক্সট্রা এনেছি, তিনটে করে লেখার প্রয়োজন এনেছি। 0 1 0, তাহলে এখানে এর ভ্যালু তো কত শিখেছি 4, কিন্তু সংখ্যা নেই, তাহলে এটা হচ্ছে কত 0 + 2 + 0, তাহলে এটা কত 2, এখানেও তাই 0 + 2 + 0, এর ভ্যালু কত হবে 2, এখানে এর ভ্যালু 4, এটা 2 এটা 1, তাহলে ইকুয়ালস টু কত 7, এখানে এর ভ্যালু হচ্ছে 0 + 2 + 0, এর ভ্যালু হচ্ছে কত 2, এখানে এটা কত হচ্ছে যে 4 + 2 + 0 দ্যাট ইজ কত 6। তাহলে কত ব্যাপারটা দাঁড়ালো 2 2 7 2 6। তাহলে আগে দেখতে হবে যে, বা এখানে এটাও লিখতে পারো 2 2 7 2 6 2 দিলে সেই। তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তোমার কিন্তু বুঝে রাখতে হবে যে 1 0 0 থাকলে আমি
তাহলে খুব ভালো করে দেখো এই ব্যাপারটা বুঝতে পারলে যে 010 এর ভ্যালু হচ্ছে 2, 010 কি করে আমি এটাকে বার করছি 2, আর এখানে দেখো এখানে 421, তাহলে আমার বেস যে ব্যাপারটা হচ্ছে কত 421, তাহলে 010 সরি 01 ধরো কত 0 আছে, তাহলে এইটা শুধু এক্সিস্ট করছে, তাহলে সমান কত 2। আমি যদি বলি 111 তাহলে এটাতেও আছে, হ্যাঁ এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে 4 + 2 + 1 মানে এটা কত 7। আমি যদি বলি 110 তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কিছু নেই, তাহলে 4 আর 2 তে আছে, তাহলে 4 আর 2 কত 6। হ্যাঁ এরকম ব্যাপার। তো তোমরা এই ব্যাপারটা একটু দেখবে, ঠিক আছে। আর আমি एग्जांपल তো বললাম, যেমন ধরো 6 তাহলে 110 মানে এখানে আছে, এখানে আছে, 4 আর 2 আছে, তাহলে 6। এইভাবে ব্যাপারটা কিন্তু তোমাদেরকে করতে হবে বাইনারি টু অক্টাল। আর অক্টাল টু বাইনারি পুরো রিভার্স প্রসেস, মানে একদম উল্টো। আমি একটা एग्जांपल দিচ্ছি, বাইনারি টু অক্টাল যা, অক্টাল টু বাইনারি পুরো উল্টো। আমি উদাহরণটা তোমাদের দিলেই তোমরা কিন্তু একদম স্পষ্ট বুঝতে পেরে যাবে যে কেন বলছি পুরো রিভার্স। সাপোজ তোমাকে বলেছে 273 এর বাইনারি কত, 2 মানে কত 010, 7 মানে কত 111, 3 মানে কত 011। হয়ে গেল কমপ্লিট। নেক্সট তাহলে এখানে জিরোটা বাদ দিয়ে লিখবে 101110112। এটা যদি বড় একটা সংখ্যা ধরো 6245 6 মানে কত তাহলে 110, 2 মানে তোমরা এভাবে ক্যালকুলেট করো, 2 মানে পড়াই আছে 0 + 2 + 0 দ্যাট ইজ 010। 4 মানে আচ্ছা 4 তো বলাই সহজ, 0 + 4 সরি 4 + 0 + 0 দ্যাট ইজ 100, 1 লিখে দাও 00। 5 মানে কত 4 + 0 + 1 দ্যাট ইজ 101, তো এটা হচ্ছে কত 101 টু দি বেস। তো এইভাবে তোমরা কিন্তু চেঞ্জটা করবে অক্টাল টু বাইনারি একবারে রিভার্স। বুঝতেই পারছো 2 মানে কত 7 মানে কত, জাস্ট 6 এর জন্য এখানে 6, 2 এর জন্য এখানে 2, 4 এর জন্য এখানে 4, 5 এর জন্য এখানে 5, এখানেও তাই 2 এর জন্য এখানে 2, 7 এর জন্য এখানে 7, 3 এর জন্য এখানে 3, বাস কমপ্লিট। তাহলে অক্টাল টু বাইনারি এটা বুঝতে পারছো যে বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি পুরো রিভার্স। এরপরে আমরা আসছি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল মানে বুঝতেই পারছো একটা বড় ব্যাপার আছে কিন্তু। তাহলে এই দুটো কমপ্লিট, আমরা এবার এই দুটো নিয়ে আলোচনা করব। হেক্সাডেসিমাল টু বাইনারি। তাহলে গল্পটা কত ছিল, এখানে 8 + 4 + 2 + 1 হেক্সাডেসিমালে। তো আমি যদি বাবাকে চেঞ্জ করি, এই রে বাবাকে চেঞ্জ, বুঝতে পারছো বাবাকে চেঞ্জ করে আমি বাইনারিতে নিয়ে যাব। তাহলে b মানে কত 11, a মানে কত 10, 11 মানে কত 8 + 4 + 2 + 1 that is ঠিক আছে। 8 এর জায়গায় এখানে তো কোন আমি ভুল করছি, 8 + 0 + 2 + 1 11। তাহলে এখানের জন্য 1, এখানের জন্য 0, এখানের জন্য 1, এখানের জন্য 1। তাহলে এই যে পজিশনে আছে এক্সিস্ট করছে ডিগ্রি,
এখানে ডিজিট এক্সিস্ট করেছে, এখানে 1, এখানে ডিজিট এক্সিস্ট করেছে, এখানে 1, এখানে ডিজিট এক্সিস্ট করেছে, এখানেও তাহলে 8 + 0 + 2 + 1 10 মানে কত 8 + 0 + 2 + 0 that is 1 0 1 0 তাহলে এখানে এক্সিস্ট করেছে বলে এখানে 1 এখানে এক্সিস্ট করেছে বলে এখানে 1 বাকি জায়গায় 0 আছে তাই জন্য 0 তাহলে বাবা মানে কত b মানে 1 0 1 1 1 0 1 1 a মানে কত 1 0 1 0 1 0 1 0 আবার b মানে হচ্ছে 1 0 1 1 আবার a মানে কত হচ্ছে 1 0 1 0 কমপ্লিট তোমাকে যদি বলে a2c এটা বাবা 16 বাবা a2c 16 equals to কত হচ্ছে c মানে কত 12 8 + 4 + 0 + 0 8 এর জন্য 1 1 0 0 প্লাস 1 1 এখানে কিছু নেই মানে 0 8 এর জন্য 1 4 এর জন্য 1 0 0 এই হয় কুইক চেঞ্জ 12 মানে 8 + 4 + 0 + 0 তাহলে 8 এর জন্য 1 4 এর জন্য 1 0 0 a2c তাহলে a এর জন্য তো আমি আগেই করে রেখেছি 1 0 1 0 2 মানে কত হ্যাঁ 2 মানে তো as usual 2 মানে হচ্ছে 0 + 0 + 2 + 0 তাহলে 0 0 1 0 0 0 1 0 c মানে 1 1 0 0 1 1 0 0 2d this but something তাহলে এইভাবে আমি আরেকটা কনভার্সন করে দেখাচ্ছি সাপোজ ধরো আছে DAD dad কে আমি কনভার্সন করব একই রকম ভাবে D means D means 13 8 + 4 + তাহলে 8 এর জন্য 1 4 এর জন্য 1 0 1 তাহলে এটা কত হলো 1 1 0 1 a মানে কত a মানে হচ্ছে 1 0 1 0 আর d মানে কত 1 1 0 1 to the base 2 তো দ্যাট কমপ্লিট এইভাবে আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিন্তু পুরো অক্টালে যেমন করেছিল ওই ধরনেরই ওখানে 3টে করে সেট দিতে হয়েছিল এখানে 4টে করে নিতে হবে আমি একটা एग्जांपल দিচ্ছি দেখো তো 4টে করে নেব এখানে 3টে হয়ে গেছে সমস্যা তাহলে 3টে মানে আরো একটা জিরোকে আনতে হবে 4টে হলো বাকিগুলো এক a plus a 4 a plus a 8 a plus a 2 a plus a 1 8 4 2 1 8 4 2 1 তাহলে এখানে 4 এর জায়গাতে আছে 1 এর জায়গাতে আছে 4 এর 1 কত 5 8 4 2 1 4 এর জায়গাতে আছে 2 এর জায়গাতে আছে তাহলে 4 আর 2 6 8 4 2 1 8 এর জায়গায় আছে 4 এর জায়গায় আছে 12 8 আর 12 12 আর 1 হচ্ছে 13 13 তো নেই আবার বাবা 13 মানে হচ্ছে D তাহলে তুমি এখানে লিখবে D 1001 ও না এটা হলো এখানে 1110 8 এখানে আছে তাহলে এখানে কত হচ্ছে তাহলে 8 + 4 + 0 + 1 এখানে কত 8 + 4 + 2 + 0
14, 14 মানে কত ই, তাহলে 5 6 DE 1001 8001, তাহলে 8 আর লাস্টে আছে 1, মাঝে কিছু নেই, 8 এদিকে 8 আর এদিকে 1, তাহলে কত 9, 5 6 DE 9। তাহলে এখানে তুমি যেমন চেঞ্জ করেছো এখানে উল্টো ভাবে চেঞ্জ করবে। যদি কোথাও দেখো যে চারটে চারটে করে সেট হচ্ছে না, তাহলে একটা বা দুটো বা তিনটা পর্যন্ত জিরো তোমরা খাইয়ে অ্যাডজাস্ট করতে কিন্তু পারো। আবার বলছি, যদি দেখো যে কোথাও চারটে চারটে করে হয়তো দেখবে এখানে এসে দুটো আছে, দুটো শেষে দুটো বেঁচে আছে, তাহলে তখন আরো দুটো জিরো তোমার এক্সট্রা খাইয়ে চারটে সেট কিন্তু তৈরি করতে হবে। অক্টালের সময় তিনটে তিনটে করে যেমন সেট তৈরি করতে হবে, আর হেক্সাডেসিমালের সময় তোমাকে চারটে চারটে করে সেট কিন্তু তৈরি করতে হবে। তাহলে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে এইখানে যে চেঞ্জটা করলাম, এটা হচ্ছে কি বাইনারি থেকে হেক্সাডেসিমালে চেঞ্জ কিন্তু আমি করলাম। এখানে করলাম কি বাইনারি টু হেক্সাডেসিমাল। তো তাহলে আবার বলছি, অক্টাল এবং বাইনারির জন্য তোমাকে যেটা দেখতে হবে কি তিনটে সেট তৈরি করতে হবে, তিনটে করে। আর বাইনারি বা হেক্সাডেসিমাল এখানে কিন্তু কটা করে সেট হবে, চারটে সেট হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমালে তোমাকে চারটে চারটে করে সেট বানাতে হবে। যদি কোথাও দেখো যে চারটে হচ্ছে না, দুটো শেষে দুটো করে থাকছে, তাহলে এক্সট্রা আরো দুটো ডিজিট কে আনবে, সেটা অবশ্যই কিন্তু 0 0। অক্টালে যদি দেখো কোথাও শেষে গিয়ে একটা মাত্র পড়ে আছে, তাহলে এক্সট্রা দুটো জিরো এলে তোমাকে তিনটে করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং এর উল্টোটাও একই রকম ব্যাপার, হেক্সাডেসিমাল টু অক্টাল। লাস্ট আলোচনা, সুতরাং লেখাটা দরকার নেই, একটাই আলোচনা আজকে করছি। অক্টাল টু হেক্সাডেসিমাল and hexadecimal to octal। তাহলে এখানে 8 বেস থেকে আমি কোথায় যাচ্ছি, 16 বেস। এখানে 16 বেস থেকে আমি কোথায় আসছি, 8 বেসে আসছি। আমি একটা বড় নাম্বারকে প্রথমে লিখছি অক্টালে, 5 ধরো আছে, লিখেছি 5 5 7 2 6, এই নাম্বারটা আছে অক্টালে। এটাকে আমি চেঞ্জ করে হেক্সাডেসিমালে নেব এবং আরো একটা নাম্বার লিখছি আমি 7 7 2 4, এই নাম্বারটাকে আমি চেঞ্জ করে হেক্সাডেসিমালে কনভার্সন করব। আর হেক্সাডেসিমালে আমি তো আগেই একটা আমার পছন্দের প্রিয় মানুষের নেই, আমি তাকে এইভাবেই মনে রাখি, বাবা। তো বাবা 16 বা একে চেঞ্জ করবো অক্টালে, এবং ড্যাড 16 একে চেঞ্জ করবো আমি অক্টালে। তো দেখো 5 7 2 6, 5 মিনস অক্টালে চেঞ্জ করলে 5 মানে কত, 4 plus 0 plus 1, 1 0 1। এখানে এক্সিস্ট করছে, এখানের জন্য একটা 1 আর এখানের জন্য একটা 1, মানে আমার অ্যাকচুয়ালি 4 2 1, তাহলে 5 মানে এখানে 4 এখানে 1, তাহলে কত লিখতে হবে, 1 0 1।
তাহলে এটা হচ্ছে কত 1 0 7 মানে কত এখানেও আছে এখানেও আছে এখানেও আছে 4 2 6 1 7 1 1 1 2 মানে কত সরি এখানে নেই তাহলে 0 1 0 কারণ এখানে 2 0 প্লাস 0 মানে 0 তাহলে এটা হচ্ছে 0 1 0 6 4 2 তাহলে 1 1 0 তিনটে করে লিখতে হবে ঠিক আছে ফোর আর এটা হচ্ছে 1 5 4 2 1 7 ঠিক আছে আচ্ছা তাহলে সরি এটা তো তোমরা বাইনারিতে চেঞ্জ করলে বাইনারিতে চেঞ্জ করার পরে এবার কি করবে চারটে করে দিবে শেষ থেকে চারটে এখানেও চারটে এখানেও চারটে হয়ে গেল চারটে তাহলে দেখো 1 0 1 1 এবার চেঞ্জ করব এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাব 8 11 মানে B 1 1 0 1 D 0 1 0 0 0 1 1 0 6 BD 6 তো হলো BD 6 লেখা 7724 চেঞ্জ করব 7 মানে চেঞ্জ করেছি 4 2 1 4 2 6 1 7 তাহলে 4 এর জায়গার জন্য 1 এখানের জন্য 1 এখানের জন্য 1 7 মানে 1 1 1 তাহলে দুটো 7 হয়ে গেল 2 মানে 0 প্লাস 2 প্লাস 0 তাহলে 2 এর জায়গার জন্য 1 4 মানে 4 প্লাস 0 প্লাস 0 0 এর জন্য আমি কিছু লিখব না এজন্য 1 0 0 এবার চারটে করে হ্যাঁ সরি এখানে 2 হবে 1 1 1 1 8 4 2 1 তাহলে 12 13 14 মানে এটা হচ্ছে A 1 1 0 1 লেখা আছে হ্যাঁ 1 1 0 1 লেখা আছে D 0 1 0 0 4 FD 4 DDS 16 এবার একটা কথা বলি ধরো এখানে এটা 1 আছে তাহলে এটা তোমরা আসলে লিখে সবাই নিয়েছো মানে এই একই জিনিস তোমরা এখানে একটা 1 আছে আমি ছোট করে দিচ্ছি সংখ্যাটা না 7 to 4 লিখে দিচ্ছি এইটা কি করবে 7 মানে তো জানো 1 1 1 2 মানে তো তোমার জানা আছে 0 1 0 4 মানে 1 0 0 এটা চারটে করে নিচ্ছ শেষে গিয়ে মজার ব্যাপার কোনো কিছু কি বাকি আছে শেষে গিয়ে তুমি দেখতে পাচ্ছ একটাই এক আছে আর তিনটে ডিজিট এখনো দরকার কটা দরকার তিনটে ডিজিট কিন্তু এখনো দরকার একটা এক আছে শেষে তোমার এখনো তিনটে ডিজিট দরকার তাহলে তিনটে ডিজিট দরকার মানে কি দরকার এই তিনটে ডিজিটকে তুমি কিন্তু এইভাবে লিখবে এক তিনটে জিরো যোগ করবে আর লাস্টে এক বাকিটা এক 0 1 0 0 টুকুল আছে 1 1 0 1
এখানে চারটে ইকুয়াল টু 1 1 0 নেবে বাকিটা এবার একই তাহলে এখানে 1 1 1 0 1 মানে d 0 1 0 0 মানে 4 তাহলে যদি দেখো কোথাও চারটে করে সেট করতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে মানে চারটে করে সেট তুমি পাচ্ছ তখন কিন্তু আবার সেই পুরনো মেথড মানে তোমাকে জিরোটা অ্যাড করতে হবে জিরোটাকে অ্যাড করে তোমার কিন্তু চেঞ্জ করতে হবে যেখানে দেখবে চারটে সেট হচ্ছে না সেখানে কিন্তু এক্সট্রা জিরো অ্যাড করে তোমাকে চারটে সেট তৈরি করতে হবে তেমন আমি এইখানে এবার एग्जांपले আসছি বাবা তাহলে বাবা মানে আমি লিখব বি বি কত তোমাদেরকে এবার কিন্তু মুখস্থ ব্যাপারটা তৈরি করতে হবে 1010 সরি 1011 BA 1010 B 1011 A মানে 1010 আবার B 1011 A 1010 হয়ে গেল তাহলে প্রথমে অক্টাল থেকে হেক্সাডেসিমালে চেঞ্জ করতে গেলে কিন্তু প্রথমে তোমার কি করতে হচ্ছিল অক্টাল তারপরে কিসে আসছিলে তুমি বাইনারি আর লাস্টে কিসে আসছিলে তুমি হেক্সাডেসিমাল এখানেও কিন্তু তাই করতে হবে হেক্সাডেসিমাল সেখান থেকে বাইনারি হেক্সাডেসিমাল সেখান থেকে কিসে আসতে হবে তোমাকে বাইনারি তারপর সেই তিনটে করে সেট ওখানে কিন্তু কি করতে হয়েছিল তিনটে সেট ছিল বাইনারিতে এলো চারটে করে সেট করলে এখানে চারটে করে সেটে আসবে বাইনারিতে চলে আসবে বাইনারি থেকে অক্টাল আসতে গেলে তিনটে করে সেট হবে তাহলে এবার তিনটে করে সেট শেষ থেকে দুটো তিনটে এখানে তিনটে এখানে তিনটে এখানে একটা হয়ে বসে আছে তাহলে একটা মানে অতিরিক্ত আমাকে দুটো জিরো অ্যাড করতে হবে না 01 101 হলো কমপ্লিট 010 কমপ্লিট 111 কমপ্লিট 010 কমপ্লিট 011 মানে অক্টালে 1 0 plus 2 plus 1 মানে এটা হচ্ছে 3 এটাকে তুমি চেঞ্জ করবে 4 এটা 0 এটা 1 তাহলে এটা হচ্ছে কত 5 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 4 plus 2 plus 1 7 0 plus 2 plus 0 2 তাহলে এই আর সময় কম আসছে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি ডেটাও একই রকম ভাবে চেঞ্জ করবে ডিটা চেঞ্জ দেখাচ্ছিল 1101 1101 1010 এটা ডি এ ডি এবার তোমরা তিনটে করে করবে তাই তো তিনটে এখানে তিনটে এখানে তিনটে হ্যাঁ একবারে পুরো রেডি তিনটে করে হয়ে গেছে 4 plus 2 6 4 plus 2 6 4 আর 1 5 4 আর 1 5 2 the base 8 কমপ্লিট সো এই ভিডিওটা একটু যত্ন করে দেখো এই ভিডিওটা তোমাদের একটু বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই বলবে যে কোন কোন বিষয়ের উপর আরো আলোচনা করা দরকার তোমরা কমেন্টসে লিখে দিও আমি obviously সেগুলো নিয়ে আলোচনা করব তবে এই ভিডিওটা অনেকটা সাহায্য করবে তোমরা একটু প্র্যাকটিস করো এর উপরে হোমওয়ার্ক আমি তোমাদেরকে পরের ক্লাসে দিয়ে দেব তো তোমরা সেটা দেখে তোমরা কিছু প্র্যাকটিস করতে পারবে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো কারণ আবহাওয়া খুবই খারাপ সাবধানে থাকো বাড়ি থেকে কেউ বেরোবে না সো আজকের জন্য থ্যাংক ইউ বাই